গাইস, লস স্যান্টোস শহরের বুকে অনেকেই এখন দেখছি চিড়িয়াখানা বানাচ্ছে। আর সেই জন্য আমি ডিসাইড করেছি যে লস স্যান্টোসের বাইরে এমন একটা চিড়িয়াখানা বানাবো যেটা কিন্তু ভাই অনেকটা মজাদার হবে। কারণ এখানে লোক ঘুরতে আসতে পারবে আর পুরো জায়গাটা কিনা জঙ্গলে ভরা। তারই সাথে পুরোপুরি আমার কিনা অলমোস্ট চিড়িয়াখানা কমপ্লিট হয়ে গিয়েছে এবং তারই সাথে কিছু বাঘ আনা বাকি আছে। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ আমার এলাকার চারিদিকে অলরেডি এখানে হরিণ টরিনও চলাফেরা করছে। হ্যাঁ রে শিনচ্যান, তাড়াতাড়ি নাম, আমাদের জুয়ের কাছে আমরা চলে এসেছি। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, চলো। তো বন্ধুরা, তোমরা এখানে দেখো, এখানে আমাদের জুয়ের কাজ অলরেডি চলছে। এখানে কতগুলো কায়টস রয়েছে এবং তারই সাথে এখানে দেখো কতগুলো শুয়োর রয়েছে। তার মধ্যে কিছু বুনো শুয়োর পর্যন্ত রয়েছে। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এদের সাথে আমি খেলা করব। আরে শিনচ্যান। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তোমার এতক্ষণে আসার টাইম হলো? কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার জন্য। আরে সেটা না হয় ঠিক আছে। অ্যান্ড গাইস, এইখানে তোমরা দেখো আমার ফেভারিট সব থেকে বড় খরগোশ। শুধু তাই নয়, এখানে কিনা আমি মিলিটারি ফোর্স দিয়ে রেখে দিয়েছি যাতে করে জঙ্গল থেকে কোনো দুষ্কৃতী এসে এদেরকে না হত্যা না করতে পারে। এবং তারই সাথে গাইস এখানে দেখতে পাচ্ছ এখানে কিনা অলরেডি ঢুকে গিয়েছে একটা হরিণ। জানি না ভাই এই হরিণটা কোথা থেকে ঢুকলো। আর এক্স্যাক্টলি এইখানে রয়েছে আমার প্রিয় হরিণগুলো। এখানে দেখছি এরা পালানোর চেষ্টা করছে। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, কখন বাঘ ধরতে যাবে? বাঘ ধরে খাঁচাই ভরবো কেমন? হ্যাঁ শিনচ্যান, বাঘের জন্য অলরেডি আমি খাঁচা এই জায়গাতে বানিয়ে রেখেছি। এইখানে আমি কিনা একটা একটা করে বাঘ ভরবো। এবং তারই সাথে বন্ধুরা তোমরা দেখো সামনের দিকে শার্ক রয়েছে, হোয়েল রয়েছে এবং তারই সাথে সামনে দেখো কত বড় একটা তিমি পর্যন্ত রয়েছে। চলো বন্ধুরা, এখন আমাদেরকে বেশি সময় নষ্ট করা যাবে না, আমাদের চিড়িয়াখানাটাকে আরও সুন্দরভাবে সাজাতে হবে এবং তার জন্য আমাকে কিন্তু অনেক পরিমাণে পশু পাখি নিয়ে আসতে হবে, পুরো যেন একদম মজাদার চিড়িয়াখানা হয়। আর তারপর পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিনা আমি লস স্যান্টোস থেকে অনেক মানুষকে অ্যাডভার্টাইজিং করে আমার চিড়িয়াখানাটা খুলে দেব। আর তারপর তোমরা তো বুঝতেই পারছো যে আমি কত টাকা ইনকাম করব। হ্যালো দাদা, কাজ কতদূর এগোলো কনস্ট্রাকশনের? আরে হ্যাঁ স্যার, করে দেবো, চিন্তা করবেন না। আপনি একটা কাজ করুন, তাড়াতাড়ি মালপত্রগুলো নিয়ে চলে আসুন। আর তার সাথে পশু পাখিগুলো একটু ধরে আনার ব্যবস্থা তো করতেই হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। চল শিনচ্যান, বেশি সময় নষ্ট করে এখন লাভ নেই। আমাদেরকে এখন তাড়াতাড়ি করে বাঘ ধরতে যেতে হবে, ব্ল্যাক প্যান্থার ধরতে যেতে হবে এবং তারই সাথে পাহাড়ি সিংহও ধরতে যেতে হবে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমি যাব। আরে না ভাই, চপ, তুই গেলে হবে না। এইখানে দেখাশোনা করার জন্য কাউকে না তো কাউকে থাকতে হবে। আরে হ্যাঁ ইয়ার চপ, তুই এখানেই থাক। আমি আর ফ্র্যাঙ্কলিন দা এখন গাড়িতে করে কিনা হরিণ সিংহ ধরতে যাব, তার সাথে বড় বড় বাঘও ধরে আনবো। আরে ভাই শিনচ্যান, সেটা না হয় ঠিক আছে, কিন্তু আমাকে ট্র্যাভারকেও ফোন করে ডাকতে হবে। অ্যান্ড গাইস, তোমরা দেখে বলো আমাদের এই পরিবেশের মধ্যে চিড়িয়াখানাটা কেমন হয়েছে। ভাই আমার তো অনেকটা ভালো লেগেছে। অ্যান্ড গাইস, এখানে দেখছি ভাই ব্ল্যাক প্যান্থার ঘোরাঘুরি করছে। তার মানে এই জঙ্গলটা কিন্তু অনেকটা খাতরানাক আছে। একটা কাজ করলে হয় শিনচ্যান, যদি এই ব্ল্যাক প্যান্থারগুলোকে ধরে ঢুকিয়ে দিই তাহলে কেমন হবে? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, খুবই ভালো হবে। তো চলো বন্ধুরা, এখন তাহলে বেশি সময় নষ্ট করে লাভ নেই। এই জঙ্গলেই যেহেতু ব্ল্যাক প্যান্থার এভাবে ঘোরাঘুরি করছে, তাহলে আমরা এখন একটা কাজ করব। একটু পরে যখন আমাদের পুরোপুরি সিংহ ধরা এবং তারই সাথে বাঘ ধরা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমরা এই ব্ল্যাক প্যান্থারগুলোকে পুরোপুরি খাঁচার মধ্যে বন্দি করে নেব, ট্র্যাভার আর আমি মিলে। সুতরাং এখন বেশি সময় নষ্ট করে একদমই লাভ নেই। ফটাফট ট্র্যাভারকে ফোন করে আমরা চলে যাব জঙ্গলের উদ্দেশ্যে। গাইস, এরই মধ্যে আমি কিনা ট্র্যাভারকে অলরেডি ফোন করে দিয়েছি, কারণ আমরা অলমোস্ট চলে এসেছি ট্র্যাভারের বাড়িরই লোকেশানের মধ্যে এবং এখান থেকে আমাদের কিনা শুরু হবে জঙ্গলের মধ্যে পশু পাখি ধরার। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। আরে হ্যাঁ শিনচ্যান, এই জায়গাটা কিন্তু আমার অনেকটা ভালো লাগে।
চলো বন্ধুরা, আমরা একটা একটা করে জন্তু জানোয়ার ধরবো। তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে আমরা কোন কোন জীবজন্তু ধরে ধরে আমরা কিনা আমাদের চিড়িয়াখানাটাকে ভরাবো। এখানে তোমরা দেখতেই তো পাচ্ছ অনেক পরিমাণে কিন্তু হরিণ চলাফেরা করছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, সাবধানে চলো, রাস্তাটা হেভি অনেকটা খাতারনাক আছে। আরে সিনচ্যান, আমি হলাম প্রো প্লেয়ার। অল রাইট, তো এরই মধ্যে ট্রাভারের পাঠানো জায়গাতে আমি আর সিনচ্যান কিনা চলে এসেছি। আরে ফ্র্যাঙ্কলিন, চল চল, বেশি সময় নষ্ট করে একদম লাভ হবে না। আরে হ্যাঁ ভাই চল, তোকে আমি যেমনটা বলেছিলাম সঙ্গে করে স্নাইপার বন্দুক এনেছিস তো? আরে হ্যাঁ হ্যাঁ এনেছি, চল চল। চলো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ধীরে ধীরে আমরা কিন্তু প্রায় ঘন জঙ্গলের দিকে প্রবেশ করছি। একটা কাজ করি, আমি তাড়াতাড়ি করে ট্র্যাভারের থেকে স্নাইপার বন্দুকটা নিয়েই নিই। গাইস, তোমরা জাস্ট দেখো ট্র্যাভার কত সুন্দর একটা স্নাইপার গান এনেছে। আর এই গানটা তো দেখছি অনেকটা ভালোই বেশ মনে তো হচ্ছে আমার। চলো গাইস, আমরা কিনা এখন একটা একটা করে জঙ্গলের পশু পাখিকে আমরা ধরবো, আর ধরে তাদেরকে কিনা গাড়ির মধ্যে বন্দি করব, আর তারপর সেগুলোকে নিয়ে লিটারেলি আমরা কিনা চিড়িয়াখানায় ভরবো। হ্যাঁ রে সিনচ্যান আর ট্র্যাভার, সবাই কিন্তু একসাথে গেলে সমস্যা হয়ে যাবে। আমাদের আওয়াজে কিন্তু জানোয়ারগুলো জঙ্গল ছেড়ে পালিয়ে যেতে পারে। সুতরাং একটা কাজ কর, তোরা আলাদা হয়ে যা, আর আমি কিনা একা একাই যাচ্ছি, দেখছি কতগুলো জানোয়ারকে আমি হান্ট করতে পারি। চলো বন্ধুরা, তোমরা যদি এখনও পর্যন্ত ভিডিওটাতে লাইক না করে থাকো, তাড়াতাড়ি করে ভিডিওটাতে ভাই লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। অলরাইট, এই জায়গাটা দেখছি অনেকটা উঁচু রয়েছে। এখান থেকে আমি একটা কাজ করি, স্নাইপার বন্দুকটা একটু জুম করে দেখি। নাই আর এই দিকেও দেখছি সেরকম কোনো জানোয়ার নেই। তাহলে কি ট্র্যাভার কোনো ভুলভাল খবর দিল যে এই জঙ্গলে নাকি অনেক বড় বড় জানোয়ার রয়েছে, এমনকি বাঘ রয়েছে? জানি না ট্র্যাভার কোথা থেকে কি সব খবর শুনেছে। গাইস, সামনের দিকে দেখো, সামনের দিকে দেখছি হরিণ রয়েছে। এই হরিণগুলো মনে হচ্ছে নিশ্চয়ই জল খেতে নেমেছিল। সামনের দিকে গিয়ে দেখি, ও ভাই তোমরা জাস্ট দেখো, ওইখানে মনে হলো যেন আমি একটা বাঘ দেখতে পেয়েছি। আরে হ্যাঁ ভাই, তাই তো দেখছি, এইখান দিয়ে দেখছি একটা বাঘ। ও ভাই, আমাকে একটা কাজ করতে হবে, তাড়াতাড়ি করে এর পায়েতে আঘাত করতে হবে। এই নে। চলো বন্ধুরা, মোটামুটি আমি একটা বাঘকে পুরোপুরি, ও না না না, এখনো পর্যন্ত দেখছি সেরকমভাবে কিছুই হয়নি। তার মানে আমার নিশানা পুরোপুরি মিস হয়ে গিয়েছে। এখান থেকে কি ভয়ানকভাবে ঘুরে বেরোচ্ছে। শুধু তাই নয়, এটা দেখে মনে হচ্ছে ভাই এটা রয়্যাল বেঙ্গল টাইগার। যাই হোক, একে মোটামুটি আমি দুটো গুলি তো করে দিয়েছি, আর আমার মনে হচ্ছে এরই মধ্যে এ কিনা পুরোপুরি অজ্ঞান হয়ে যাবে। চলো চলো, আমার মনে হচ্ছে ওই দিকে যেহেতু হরিণ রয়েছে, সুতরাং ওই দিকে নিশ্চয়ই আরও কোনো বাঘ থাকবে। আমি একটা কাজ করি, তাড়াতাড়ি করে জলটা পেরিয়ে যাই। জল পেরিয়ে আমাকে কিনা ওই দিকে যেতে হবে, আর তারপর ওই দিক থেকে যখনই কোনো হরিণের জন্য বাঘ আসবে, তার উপরে আমি কিনা পুরোপুরি অ্যাটাক করতে পারবো। চলো বন্ধুরা, অ্যান্ড গাইস, এই সিচুয়েশানে বেশি সময় নষ্ট করা একদম বোকামি হয়ে যাবে। হ্যাঁ, এটা তো দেখছি ভাই মাউন্টেন লায়ন আছে। এই নে, গুলি খা, তোদের সব কটাকে কিনা আমি অজ্ঞান করে দেবো। অলরাইট, এরই মধ্যে আমি একটা বাঘ এবং তারই সাথে একটা ব্ল্যাক প্যান্থারকেও অজ্ঞান করে দিয়েছি। বাঘটা দেখছি পালানোর চেষ্টা করছে। এই নে গাইস, এরই মধ্যে দুখানা গুলি মেরে পুরোপুরি বাঘটাকে আমি অজ্ঞান করে দিয়েছি। টোটাল 3টে জানোয়ারকে আমি ধরে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট খরগোশগুলো কিনা নালার ধারে ধারে আসছে জল খাবার জন্য। যাই হোক, আমি এখন একটা তাড়াতাড়ি করে কাজ করি। হ্যাঁ রে ট্র্যাভার, তাড়াতাড়ি এদিকে আয়। আরে ফ্র্যাঙ্কলিন, কি ব্যাপার? আরে ভাই, এদিকে অনেকগুলো জানোয়ার ধরেছি, তাড়াতাড়ি আয়। আর ইয়ার, এ তো দেখছি আমার সামনেই বাঘ ঘোরাঘুরি করছে। আমাকে যে কোনো রকমভাবে এই বাঘটাকে কিনা খতম করতে হবে, অজ্ঞান করেই ছাড়বো। জয় মা ফ্র্যাঙ্কলিন দা। চলো বন্ধুরা, তোমরা একটা কাজ করো, তাড়াতাড়ি করে ভিডিওটাতে লাইক করে দাও। আমার কিন্তু হেভি ভয় লাগছে। সামনে তোমরা দেখো কত বড় বাঘ ঘোরাঘুরি করছে আর আমার দিকেই আসছে। চলো গাইস, আমি একটা কাজ করি, তাড়াতাড়ি করে একে পেছন দিক দিয়ে গুলি মেরে দিয়েছি। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমি বাঘকে অজ্ঞান করে দিয়েছি। হি হি, কি মজা লাগছে। বন্ধুরা তোমরা দেখো, এখানে কত বড় একটা বাঘকে আমি কিনা অজ্ঞান করে দিয়েছি। হি হি, কি মজা লাগছে। এই বাঘটাকে এবার আমি কিনা পুষবো। আর এই বাঘটা দেখতে দেখো কতটা ভয়ঙ্কর
করাচ্ছে। আরে সিনচ্যান কি করছিস? বাঘের অত সামনে যাস না। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এই বাঘটাকে আমি পুরোপুরি খতম করে দিয়েছি। আরে সিনচ্যান খতম করে দিয়েছিস মানে? তুই কি পাগল হয়ে গিয়েছিস? আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমি এই বাঘটাকে পুরোপুরি না অজ্ঞান করে দিয়েছি। ঠিক আছে সিনচ্যান, ওইখানে দাঁড়া, আমরা তাড়াতাড়ি করে আসছি। তাড়াতাড়ি করে এখানে দেখতে পাচ্ছ মাউন্টেন লায়ন রয়েছে এবং তারই সাথে এই রয়্যাল বেঙ্গল টাইগারকে আমি কিনা অজ্ঞান করে দিয়েছি। আরে ফ্র্যাঙ্কলিন কোথায় ভাই? আরে ভাই তুই এই দিকটাতে তাড়াতাড়ি আয়। চলো বন্ধুরা, আমি এখন একটা কাজ করি, তাড়াতাড়ি করে আমাকে কিনা পুরোপুরি গাড়িতে লোড করতে হবে। আরে ফ্র্যাঙ্কলিন বল ভাই। আরে ট্রেভার, তোর পিছনে দেখছি একটা বাঘ। আলম, আরে এই নে, তোদের হালুম করা আমি দেখাচ্ছি। চলো বন্ধুরা, এরই মধ্যে আমি টোটাল 4খানা মাউন্টেন লায়ন, প্যান্থার, এমনকি তার সাথে 2খানা বাঘকে পুরোপুরি পরাজিত করেছি। আরে ফ্র্যাঙ্কলিন, তোকে তো আমি বলেছিলাম যে এই জঙ্গলে অনেক বড় বড় বাঘ থাকে। চল চল, আমাদের তো কাজ হয়ে গিয়েছে, এখন বেশি সময় নষ্ট করে লাভ নেই। ওদিকে সিনচ্যান কিনা একটা বাঘ মেরেছে ভাই। আরে ট্রেভার তাড়াতাড়ি আয়, জানি না সিনচ্যান কি বদমাইশি কাণ্ড ঘটিয়ে বসেছে। যাই হোক, এখন আমাদেরকে কিনা তাড়াতাড়ি করে ট্রাকটা নিয়ে আসতে হবে এবং সেই ট্রেভারের ট্রাকেতে আমরা কিনা সমস্ত জানোয়ারগুলোকে লোড করব। জানি না সিনচ্যান ভাই কোথায় রয়েছে। যাই হোক, সিনচ্যান মোটামুটি সেফ রয়েছে, যেটা আমাকে ট্রেভার জানালো। যাই হোক, এখন আমরা কিনা এই ট্রাকেতে পুরোপুরি লোড করে নেব বাঘ আর ব্ল্যাক প্যান্থার এবং তারই সাথে মাউন্টেন লায়নগুলোকে। চলো গাইস, তোমরা যদি এখনো পর্যন্ত ভিডিওটাতে লাইক না করে থাকো, তাড়াতাড়ি করে ভিডিওটাতে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আরে ফ্র্যাঙ্কলিন দাঁড়া দাঁড়া। আরে ভাই দাঁড়া দাঁড়া, মোটামুটি ওই যে নালাটা, নদীটার যে রয়েছে সেটার ধারে নিয়ে যেতে হবে আর সমস্ত বাঘ এমনকি ব্ল্যাক প্যান্থারকে এই গাড়ির ওপরে কিনা আমি তাড়াতাড়ি করে লোড করব। সো গাইস, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আরে ট্রেভার তাড়াতাড়ি আয়, আমাদেরকে কিনা এই ব্ল্যাক প্যান্থারকে এখন ধরে ধরে তুলতে হবে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, চল চল, ভালো করে ধরে কে। হ্যাঁ রে ট্রেভার, তাহলে তুই এই গাড়িটা নিয়ে যাবি তো? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আমি এই ব্ল্যাক প্যান্থার আর সঙ্গে মাউন্টেন লায়নটাকে নিয়ে যাচ্ছি। অ্যান্ড গাইস, তোমরা এখানে দেখো, এই বড় গাড়িতে টোটাল আমরা কিনা 4খানা বাঘকে বন্দি করে নিয়েছি। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এর মধ্যে একটা বাঘকে কিন্তু আমি মেরেছি। আরে হ্যাঁ বন্ধুরা, সেটা তো তোমরা জানোই। যাই হোক, এখন তাহলে সিনচ্যান, আমাদের বেশি সময় নষ্ট করে একদমই লাভ নেই। চলো গাইস, তোমরা দেখতে পাচ্ছ সিনচ্যান কিনা কোথায় উঠেছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমি এখানে উঠে পড়েছি। আরে ভাই, তুই তো পুরোপুরি বাঘের মুখের সামনে, আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা কিছু করতে পারবে না। আরে দেখো তোমরা, এখানে দেখো কত বড় বড় বন্য হরিণ ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, সিনচ্যান দেখছি অনেকটা সাহসের সাথেই সামনের দিকে দাঁড়িয়ে আছে। আর তারই সাথে আমরা কিন্তু অনেক পরিমাণে লোক ডেকে আনবো, যারা কিনা এই চিড়িয়াখানাটা দেখে অনেকটা কিন্তু প্রশংসা করবে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন, আমরা অনেকটা বড় লোক হয়ে যাবো, তাই না? আরে হ্যাঁ সিনচ্যান, কিন্তু এখন সবথেকে বড় কথা হলো যে তুই বাঘের মুখের সামনে কিন্তু একবার যদি কামড় দেয় বুঝতে পারবি। আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, বাঘগুলোকে আমি বন্ধু করে নিয়েছি। আরে সেটাই তো। যাই হোক বন্ধুরা, তোমরা যদি এখনো পর্যন্ত ভিডিওটাতে লাইক না করে থাকো, ভিডিওটাতে লাইক করে দাও। কিন্তু ভাই, ট্রেভার আমার আগে কি করে এলো? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, বুঝতে পারছি না। যাই হোক, আরে ফ্র্যাঙ্কলিন, রিভার্সে ঢোকা গাড়িটাকে। আচ্ছা ভাই, ঠিক আছে, চলো চলো চলো, কেয়ারফুলি রিভার্সে মোটামুটি ঢোকাতে হবে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, সাবধানে, এখানে কিন্তু অনেক জানোয়ার এসে গেছে, সঙ্গে ব্ল্যাক প্যান্থার ট্রেভার আঙ্কেল কিন্তু ভরে দিয়েছে অলরেডি। চলো গাইস, মোটামুটি গাড়িটাকে কোনো রকমভাবে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আরে দাদা, একটু সাইডে দাঁড়ান। ওকে, কেয়ারফুলি। এ দেখছি নিজের কাজে টোটালি ব্যস্ত রয়েছে। এখন কোনো রকমে ধীরে ধীরে পুরোপুরি কেয়ারফুলি আমাকে কিনা নিয়ে যেতে হবে। অলরাইট, মোটামুটি এইখানে নিয়ে চলে এসেছি। এখন এবার পালা এই বাঘগুলোকে পুরোপুরি অজ্ঞান করে তারপর কিনা আমি কিনা খাঁচার মধ্যে বন্দি করব। ইয়েস, এটাই হচ্ছে একমাত্র বেস্ট প্ল্যান। শুধু তাই নয়, এখানে ভাই তোমরা দেখো, পুরোপুরি প্যান্থারগুলোকে ট্রেভার কিনা খাঁচার মধ্যে পুরো বন্দি করে দিয়েছে। আর ওইখানে রয়েছে হরিণ, আর ওইখানে রয়েছে কিছু গরু, এবং তারই সাথে এইখানে রয়েছে ব্লু হোয়েল, শার্ক, এবং তার সাথে রয়েছে অনেক বড় বড় জীবজন্তু।
চলো গাইস, এখন তাহলে বেশি সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ রে ট্র্যাভার, এদিকে আয়। তাড়াতাড়ি করে আমরা একটা কাজ করব, এই বড় খাঁচার মধ্যে ওই বাঘগুলোকে কিনা ভরে দেব। আরে ফ্র্যাঙ্কলিন, জুটা কিন্তু তুই হেভি বানিয়েছিস। আরে হ্যাঁ, দেখলে হবে, অনেক টাকা ইনভেস্ট করেছি। আর এই খাঁচাটা আর কিছুক্ষণের মধ্যে পুরোপুরি রেডি হয়ে যাবে। আর কাল থেকে আমরা কিন্তু জুটাকে পুরোপুরি খুলে দেব, কেমন? আচ্ছা ফ্র্যাঙ্কলিন, ঠিক আছে, কোনো চিন্তা করার দরকার নেই ভাই। চলো বন্ধুরা, আর আমি সিনচান আর চপ কিনা এই ছোট্ট বাড়িটার মধ্যে রাতের বেলা সব সময়ের জন্য থাকবো। হ্যাঁ, এইখানে দেখতে পাচ্ছ একটা বিছানা রয়েছে এবং তারই সাথে সিনচান এখানে ঘুমাবে, চপ এখানে থাকবে। শুধু তাই নয়, ট্র্যাভার বললো ট্র্যাভার কিনা বাড়ি চলে যাবে। আর এই বাড়িটা অলরেডি আমি কিনে তো নিয়েছি, কিন্তু এর ভেতরে সেরকমভাবে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমাদের যেই চিড়িয়াখানাটা হচ্ছে, এই চিড়িয়াখানাটার নাম দেবে সিনচান চিড়িয়াখানা, কেমন? আরে সিনচান, সেটা আর বলতে। যাই হোক ট্র্যাভার, তাহলে চল আমি আর তুই একটা কাজ করি, লস স্যান্টোস শহরে বেরিয়ে যাই। আর এখানে তোমরা তো দেখতেই পাচ্ছ, এইখানে ভাই ছোট্ট ছোট্ট, এইখানে এত বড় বড় যে খরগোশগুলো রয়েছে, দুজনে মিলে দেখছি মারামারি করছে। এখানে দুখানা হরিণ, আর এখানে ভাই ব্ল্যাক প্যান্থারগুলো কতটা খাতারনাকভাবে দেখছে আমার দিকে। শুধু তাই নয়, এখানে আমরা কিনা পুরোপুরি বাঘগুলোকে খাঁচার মধ্যে বন্দি করে দিয়েছি। দেখতে কিন্তু ভাই হেব্বি লাগছে। আর এত বড় খাঁচার উপর দিয়ে এই বাঘগুলো সহজে তো লাফ মারতে পারবে না। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এই বাঘগুলো কি খাবে? আরে সিনচান, ওই নদী থেকে মোটামুটি আমরা মাছ ধরবো এবং তারই সাথে যদি কোনো হরিণ টরিণ মারা যায়, সেই সমস্ত হরিণগুলোকে পুরোপুরি এই বাঘের খাঁচার মধ্যে দিয়ে দেব, কেমন? আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দা, তোমার চাই হেব্বি বুদ্ধি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, সব সময় আমাকে ছেড়ে ছেড়ে কোথায় যাচ্ছ বলো তো? আরে চপ, এইখানে দেখাশোনার জন্য এমন কাউকে তো বিশ্বস্ত তো থাকতেই হবে, তাই না? আচ্ছা ঠিক আছে। চলো বন্ধুরা, মোটামুটি আজকের দিনটা আমরা পুরোপুরি অ্যাডভার্টাইজিং করব। আর কাল থেকে আমাদের চিড়িয়াখানা পুরোপুরি কিনা খুলে দেব। কিরে সিনচান, খুব খুশি তো? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমি অনেকটা খুশি। গাইস, তোমরা শুনলে অবাক হবে, কালকে আমরা লস স্যান্টোস শহরে অ্যাডভার্টাইজিং করতে করতে আমাদের প্রায় রাত হয়ে গিয়েছিল। আর সকাল সকাল আমি ভাবতে পারিনি ভাই, তোমরা জাস্ট সামনে দেখো, এখানে ভাই কত পরিমাণে লোক এসে গিয়েছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ ট্র্যাভার কিনা এখানে টিকিট কাটছে এবং তারই সাথে এখানে সারি সারি লোক রয়েছে। আর এত পরিমাণে গাড়ি এসেছে লস স্যান্টোস শহর থেকে। শুধু তাই নয়, পেছনে দেখতে পাচ্ছ মহিলাদের জন্য কাউন্টার, মানে মহিলাদের লাইন রয়েছে এবং এখানে ছেলেদের জন্য লাইন রয়েছে। আর শুধু তাই নয়, এখানে এত লোক এসেছে সিনচান। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমি তো ভাবতেই পারছি নি যে আমার নামে তুমি চিড়িয়াখানা খুলেই ফেলেছো। আরে হ্যাঁ বন্ধুরা, তোমরা এখানে জাস্ট দেখো যে আমি কিনা সিনচানের নামে একটা চিড়িয়াখানা খুলে ফেলেছি, যেখানে নাম দিয়েছি সিনচান জু। আর তোমরা দেখতে পাচ্ছ এই চিড়িয়াখানাটার অ্যাডভার্টাইজিংটা কতটা সুন্দর করেছি, আর যার জন্য এত পরিমাণে লোক এসেছে। আর আমরা কিনা পুরোপুরি চিড়িয়াখানার যত টাকা খরচা করেছি, সমস্ত টাকা কিন্তু আজকের মধ্যে তুলে ফেলবো। আরে ফ্র্যাঙ্কলিন, হেভি ইনকাম হচ্ছে ভাই, অনেকটা টাকা আজকে ইনকাম করব, কোনো চাপ নিস না, একটা একটা করে ঢোকাবো শুধু, ওকে? আরে হ্যাঁ বন্ধুরা, তোমরা দূরে দেখো পুরোপুরি বাইক দাঁড় করানো রয়েছে এবং তারই সাথে সিনচান কিন্তু ভাই অনেকটা খুশি। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, চপ কোথায়? আরে চপও প্রচণ্ড খুশি। চপ কিনা চিড়িয়াখানার ভেতরে কাস্টমার অ্যাটেন্ড করছে। আর এখানে দেখো ভাই কত পরিমাণে, কতটা সুন্দর করে আমরা সব কিছু সাজিয়েছি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমার খুব ভালো লাগছে, আমাদের চিড়িয়াখানা দেখতে কত লোক এসেছে। আরে হ্যাঁ ভাই চপ, আমিও তো অনেকটা খুশি। তোমরা জাস্ট দেখো। হ্যালো দাদা, এই রকম বড় বড় খরগোশ কি এর আগে দেখেছেন? আরে না না, এরকম খরগোশ আমরা তো বাপের জন্মে দেখিনি। এত বড় বড় খরগোশ কোথা থেকে পেলে ভাই? আরে ওটাই তো হচ্ছে মেন কথা। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা দেখো, বাঘের সামনে পুরোপুরি লাইন লেগে গেছে। আরে তাই তো দেখছি, এখানে দেখছি কত পরিমাণে লোক একসাথে বাঘ দেখছে ভাই। হ্যালো দাদা, বাঘটা কেমন? আরে এটা তো দেখছি রয়্যাল বেঙ্গল টাইগার। এই টাইগার তুমি কোথায় পেলে ভাই? আরে দাদা ভাই, এগুলো না বাইরে থেকে আমরা ইম্পোর্ট করিয়েছি। অসাধারণ সুন্দর। চলো বন্ধুরা, তোমরা বলো যে আজকের এই আমাদের চিড়িয়াখানাটা কেমন লেগেছে।
আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এত সুন্দর যে চিড়িয়াখানা আমরা বানাতে পারবো কোনোদিন ভাবতেই পারিনি। হ্যাঁ বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি করে ভিডিওটাতে লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ এখানে দেখো মাউন্টেন লায়ন আর তার সাথে ব্ল্যাক প্যান্থার কি খাতারনাকভাবে দেখছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমি না অনেকটা খুশি, শিশি কি মজা লাগছে। আরে হ্যাঁ বন্ধুরা, আমিও কিন্তু অনেকটা খুশি। তোমাদের যদি ভাই আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাতে লাইক করো। তোমরা যদি এই ভিডিওর সেকেন্ড পার্ট দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা আবার ফিরে আসছি নতুন আরও একটা মজাদার ভিডিও নিয়ে। আর তোমরা যদি এখনও পর্যন্ত ডান দিকের ভিডিওটা ক্লিক করে না দেখো তাহলে করছোটা কি, ডান দিকের ভিডিওটা ক্লিক করে দেখতে পারো।